নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আমরা এটা প্রচুর পরিমাণে শীত পড়ছে। আর কালকে রাত্রে তো আপনারা অনেকেই দেখছেন, আমি রাত্রে ভিডিও দিছি। সারা রাত্রই আপনার সজাগ আসলাম। সীমারাও ঘুমাইতে আসছে না তেমন বেশি, কারণ সারা রাত্র কুয়াশা টুপ 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 করে পড়ছে। আর শিকাদি সজলদা মানে আমার যে বাইরা, আমরা সবাই কেউই ঘুমাইছি না। আর আমি সারাদিন পরিশ্রম করে, আমার থেকে বেশি পরিশ্রম করছে আমার বাইরা, তো তারাও সারা রাত সজাগ রয়েছে। যাই হোক, এইভাবেই কষ্ট করে যাওয়ান লাগবে, করার তো নাই কিছু সীমা। হ্যাঁ, উপরে ত্রিপাল, উপরে অনেকেই কইতারেন আপনারা যে উপরে একটা ত্রিপাল দিয়ে আল্লাহ না করে। ত্রিপাল যদি কিনতে যাই তাহলে মিনিমাম আপনার 2 থেকে 2,500 টাকা একটা ত্রিপালের দাম। মানে চিন্তা করলাম এই ত্রিপালটা আইনে টাকাটা নষ্ট করিয়া কোথায় তো আর লাভ নাই। মানে এই টাকাটা হইলে তো আমি আর একটা কাজ করতে পারলাম, ঠিক না সীমা? যেহেতু আমরা সীমিত মানে সংখ্যায় টাকা, এই আর কি। তো যাই হোক, চেষ্টা করতেছি, মানে আপ্রাণ চেষ্টা করতেছি 2টা টাকা বাঁচায় যাতে আমরা অন্য আর একটা কাজ করতে পারি। আমিও চেষ্টা করতেছি, সীমাও চেষ্টা করতেছে, মানে আমরা আপ্রাণ চেষ্টা করতেছি। মানে আমার দোকান বন্ধ করিয়াও যাতে মনে করেন এই কাজটা যদি আমি শেষ করে তারি, তাহলে তো আমার একটা চিন্তা মুক্ত। হ্যাঁ সীমা, আমরা একটা চিন্তা মুক্ত হয়ে গেল। আর যেভাবে কাজটা করতেছি, আমার কথা হইলো কাজ তো বারবার করতে পারতাম না। আমি কাজটা যেভাবে মজবুত হয় এভাবেই করার চেষ্টা করতেছি। আপনারা আশীর্বাদ ও দোয়া করবেন আমার জন্য, আমি যাতে এই মানে কাজটার থেকে যাতে সুন্দরভাবে যাতে আমি শেষ করতে পারি আর কি। তবে কষ্ট হয়, মনে করেন আপনি একটা জিনিস কি জানেন, হাতে যদি পয়সা থাকে না, তাহলে কিন্তু অন্তত পক্ষে একটা 1000 গুণ কিন্তু শক্তি থাকে, ঠিক না সীমা? আর পয়সায় টাকাটাই যদি মানে টাকাটাই যদি না থাকে, তাহলে মনে করেন যে আপনার মনটাও কিন্তু নরম নরম লাগে, কাজে উৎসাহ হয় না, এই আর কি। তবে আমি চেষ্টা করতেছি, মানে আমি কাজে হাত দেওয়ার আগে প্ল্যান আছে না একটা, এরপরে কাজে হাত দিলে পরে ধরে মনে করেন যে আমি একটা জিনিস কথার কথা দেয় যে আমি মনে করছিলাম যে আমার ঘরের থেকে অনেক চটি টটি বাড়িব বা অনেক আইসা বাড়িব, অনেক কাঠকুট বাড়িব, যেগুলো দিয়ে আমি অন্য অন্য কাজ করতে পারবো। কিন্তু এখন দেখা গেছে একটার মধ্যে বাড়ি দিতে গিয়া আর একটা ভাবে ভেঙে গেছে, কারণ পুরান কাজ যেহেতু, পুরান কাজের কিন্তু কোনো ভরসা নাই। তো যাই হোক, এরপরে আপনার এই ধরনের কাজে কিন্তু অভিজ্ঞতাটা আমার খুব কম। অতীতে যে কাজ করছে আমার বাবা কাজ করছে, আমি তো ঘরের মধ্যে কাজ খুব কমই করছি। তো যাই হোক, কোনো অভিজ্ঞতা নাই। এখন অভিজ্ঞতা হইতাছে যে এই কাজটা তার দিলে দেখেন আপনার এই যে অতগুলা মানুষ মনে করেন যে আছে বাড়িতে, বা এই যে মেস্তুরিরা যে আইতাছে, হ্যাঁ ডেলি 5 জন 6 জন 60 জন করে মেস্তুরি মনে করেন যে এক্সট্রা, তার একটা খাবার দাবার এটা সেটা। এখন তো বর্তমানে সব কিছুরই দাম বেশি, বাজার ঘাট এটা সেটা। তারপরেও মনে করেন যে সীমার সাথে আমার যাওয়া আইছে, শিকা দিয়ে আইছে, আমার বাইরে আইছে, তারা অনেক যে কতটুক পরিমাণে যে মনে করেন যে সহযোগিতা হইতেছে এটা বলার বাইরে। হ্যাঁ, এই জিনিসপত্র না একলা। অন সীমা এই যে আমার মেয়েটার স্কুলে মানে পরীক্ষা চলতেছে, মেয়েটারে লইও লাগাতে যাইতারে না, এখন আমি গিয়া দিই আমার কি মেয়েটারে। এই অবস্থা আর কি, একটা সিদিবিদি অবস্থার মধ্যে পড়ে গেছি। তো আপনারা আশীর্বাদ করেন এবং দোয়া করেন আমার লাগে, আমি যাতে এই কাজটা খুব সুন্দরভাবে যাতে নামাইতে পারি আর কি। না না, এটি আমরা না, এটি হেরার। এই যেন তারাও গাছ কাটতেছে, আর গাছের ডাল তো মনে করেন যে অন্য জমাইতেছে। আমরারও জায়গার সংখ্যা কম। ওই যে দেখেন চাল উপরে টাঙ্গাইছে, কাটাকুটির কাজ আজকে করবো আর কি। আজকে কাটাকুটির কাজ করলে এই যে সীমা একটা জিনিস দেখছো, সিলিংগুলা কিন্তু কি পরিমাণ শক্ত দেখো। এই যে সিলিংডি এই সিলিংডি আপনার আজকে উপরে উড়াই লিব আর কি। তো এই সিলিংডি উড়াইলে মোটামুটি আমরা একটা টিনের মতো একটা ছাপ উঠে যাবো আর কি। তাহলে হয়তো রাত্রেবেলা ঘুমাইলে বাতাসটা লাগতো না আর কি। আর যে কুয়াশা যে টুপটুপ পরে, এই কুয়াশাটা হয়তো পড়তো না। আজকে 5-6 জন মিলাইয়া এটি তুলবাম আর কি, এই অবস্থা। আর ওই যে আপনারা অনেকেই দেখে কইছেন যে আমার রান্নাঘরটা অনেক সুন্দর হয়েছে। আসলে এই রান্নাঘরটা মনে করেন যে আমার যে চালের পুরাতন টিন বাড়িছে, এই টিনগুলা যদি মনে করেন যে আমি বিক্রি করে দিই, তাহলে হয়তো আমি নামমাত্র টাকা পাইম। কিন্তু আমি চিন্তা করছি এনে কয়েক টাকা খরচ হইলো, কটা ইট লাগলেও আপনার এই জায়গাটা যদি আমি করে আলতারি, তাহলে যেমন মনে করেন আমার যে বর্ষাকালে লাকড়ি টাকড়ি তখন লাগে, এই যে লাকড়ি আমি আর একজনের বারান্দার মধ্যে রাখছি, এটা দেখতেও নিজের কাছেও খারাপ লাগে। আর দ্বিতীয় কথা হইলো আর একজন কতদিন সহ্য করব। উনিও কইছে যে তোমার লাকড়িগুলো আস্তে আস্তে সরাই এলাও। এই যে টিনগুলা বাড়ছে, এই টিনগুলা কালকে রাত্রে একসাথে করে, আপনারা তো অনেকেই দেখছেন সন্ধ্যার আগে একসাথে করে এনে রাখা হয়েছে আর কি।
তো রাখলে এনের কাজটা হয়তো আস্তে আস্তে দূরে লাইম আর কি। তো আপনারা সবাই আমার জন্য একটু আশীর্বাদ ও দোয়া করেন। সেই দিক দিয়ে মানে ওই যে কর্নার থেকে একটা দরজা আছে আমার সাবেক পুরাতন, এই দরজাটা আর কি এদিকে দেয়ালায় মানে একটা দরজা বানাইতে গেলেও দেখা গেছে যে 1000-2000 টাকা খরচ হইব। আমি চাইতেছি না আর খরচ টরচ যাতে না হয়, তো এই অবস্থা। আর এদিকে একটা গর্তের মতো আছে, এটা দিয়ে আমরা ভিতরে ওয়ালের মধ্যে জল টল দিই, তো এই কারণে 5টা ভিতর দিয়ে ঢুকানি যায়। এই কারণ থেকে আর কি ওয়ালে মানে এটা আর ছিদ্রটা বন্ধ করছি না, কইছি যে লাস্টে কাজের শেষে এটা আস্তে আস্তে বন্ধ করবো। আপনি সকালবেলা রৌদ্র আইছে, মা রৌদ্রের মধ্যে বসে রয়েছে। ওই যে 2টা বাকি রয়েছে এদিকে, আপনার এই 2টা দেওয়া হবে আর কি আজকে। ওই যে কালামাইটা তো হয়েছে, এটার লগে ঈশা রেডি হয়ে গেছে, ঈশা রেলে স্কুলে যাওয়া লাগবে আর কি। আমরা এদিকে শাকটা আসলে কয়েকদিন ধরে আমি যত্ন না দেওয়াতে শাকগুলো আপনার একটু ঘাস হয়ে গেছে ভিতরে আর কি। হ্যাঁ তুলুন আস্তে আস্তে। এদিকে বইলে আপনার একটু সমস্যা হইলো ঝুঁকের আর কি আসলে। হ্যাঁ এদিকে একটু মানে শাক সবজিটা বেশি হওয়াতে অনেক সময় আপনার ঝুঁকটুক তাহে আর কি। সীমাস খুব দেখে দেখে দিও ঝুঁকটুক যাতে আত না ধরে। আস্তে আস্তে শক্ত হইবই। সরিষা ফুলও তুলতে পারবো আস্তে আস্তে, নাইলে কিন্তু এটি ফুরিয়ে যাবো গা। হ্যাঁ আসলে আমি এটার মধ্যে কোনো সার বিষ দিছি না, তো একবারে ন্যাচারাল হয়েছে। আর এই ন্যাচারাল দিকে খাইতে কিন্তু অনেক স্বাদ লাগে। হ্যাঁ নিজের ক্ষেতের শাক তুলতে তো ভালোই লাগে বোন। একবারে সবজি তুললে কি করবো বেকল বেটি? হ্যাঁ একবারে তুললে কি করবো না। অনেক আর কি দইছে। সীমা এন ইয়োটিও এই সীমা, এই সীমা এন রৌদ্র দেওয়ার সময় যে একটু লক্ষ্য রাখো, এই গাছটা কিন্তু একটা ফাড়া মারিয়ে ধরছে, হয়ে গেছে গা। হ্যাঁ না যুগটুক আছে দেখে লই। এটা মধ্যে একটু হয়ে যায় আর আজকে লোক বেশি না। হ্যাঁ আর আমি তো ফয়লা দিয়ে দিছিলাম দাদার কাছে, ফয়লা দাদা সিএনজির মধ্যে বুলে হ্যাঁ সুন্দর তুলে তুলে দিছিলাম। ওখানে তো যাই হোক ওই যে একটু একটু লালি লালি হয়ে যেতেছে, কারণ বয়স হয়েছে তো শাকটার। হ্যাঁ সেদিকে মূলাও তুলন যাবো, মূলা শাকও তুলন যাবো। হ্যাঁ দেখি জল মানে জলটা দিয়াম যে বোন সময়ই তো হয় না। না এটি আবার আবার নতুন করে ফেলাইম, এটি আবার নতুন করে ফেলাইম। হ্যাঁ এটাই করণ লাগবো আস্তে আস্তে। এই বছর তো আমি নাইলে এখনো দিছি না, নাইলে দেওয়ান লাগবো না। ওই তো না দিলে তুলো হয়ে যায়, যাতে তুলো এদিক থেকে আই। হ্যাঁ সবাই তো খাইব। এই ওই যে জল নাই যে নরম না তো এই কারণে।
মূলা শাকটাও খুব সুন্দর হয়ে উঠতেছে। আর এদিকে আপনার ওই যে ডাটা দিছিলাম, যে ডাটাটা একটু বাঁচিয়ে দেওয়া লাগবো একটু সময় নিয়ে। ওই যে ডাটাটাও খুব সুন্দর হয়ে উঠতেছে। আমার এই শাক সবজিটা খুব ভালো লাগে নিজে করতে। দেখেন কত সুন্দর দেখা যায় মূলা শাকটা, কি সুন্দর হয়েছে। হ্যাঁ সুহাই দিয়েও তুলন লাগবো। সীমা সুকাই তুললো বাতি হয়েছে, পরে তুলবো না। তো দাদা ভাই দিদি ভাইরা সকালবেলা আপনার শিখা দিয়ে আপনার কেসকি শুটকির ভর্তা করতেছে আর কি। তো এই যে কেসকি শুটকি এদিকে সকালবেলা কিন্তু আপনার সিদ্ধ ভাত অথবা শুটকি টুটকি দিয়েই ভালো লাগে আর কি। আর বিশেষ করে আপনার একটু পরেই তো ঈশা স্কুলে চলে যাবে, যে রেডি হয়ে গেছে গা। তো এই কারণে একটু জুড়ে যাবো রে, দুইলা খাওয়াই দিব আর কি। কে রে মা স্কুলে না দিলে না খাই জন দিত না, কেমন লাগবে? এক মুঠ মা খাই দিব। আজকে সীমাই যাই লয়, কিন্তু সীমা তো বাড়ি দিয়া কাম কাজ। একটু পরে যে চাল ভাঙবো, যে চালটা বাকি রয়েছে এই চালটা ভাঙবো। ভাঙলে পরে তো রান্না করে যত জিনিসপত্র আছে টাইনে নেওয়া লাগবো বাইরে। তোমার মা না থাকলে তো হইতো না। আর মা এদিকে বসে বসে আপনার লাল শাক বাঁচতেছে আর কি আস্তে আস্তে। আস্তে আস্তে তো শেষ হইব মা, একবারে কি পরীক্ষা শেষ হইব। আমরা যাও খেত পাতারে যাই গে মা, না রাস্তা দিয়ে যাইবা আয় নিচে যাই গে কোথায় দুই নাই ঘুরিয়ে যাওয়ার দরকার নাই। আমরা তখন খেত টেত কাটা হয়ে গেছে গা, সব পরিষ্কার। বাড়ির সামনে যা আছে ওই যে দেখেন সব পরিষ্কার আস্তে আস্তে, কোনো মানে খেতেই নাই, একমাত্র বাড়ির সামনেই আছে খালি এক দুইটা ক্ষেত। তো যাই হোক এদিক দিয়ে উঠো, এদিক দিয়ে যাও। আজকে বাংলা হ্যাঁ, আজকে আর শীত লাগতো না মা। আজকে যদি তোমার ওই সিলিংটা লাগাই এলাই না, তাহলে দেখবো আজকে শীত লাগতো না। এদিক দিয়ে উঠো, এদিক দিয়ে উঠো, যাও যাও। আচ্ছা তুমি স্কুলে গিয়ে বাথরুমে মানে বান্ধবীরা সাথে মিলমিশ করে তখন লাগবো, বুঝছো? মিলমিশ করে তখন লাগবো, যাও আস্তে আস্তে যাও। আমরা বাপ মেয়ে মিলিয়া যাইতেছি গা স্কুলে, ইশারা স্কুলে দিয়ে যেতাম আর কি। যে ইশারা রেডি হয়ে গেছে। আজকে আবহাওয়াটা খুব সুন্দর আছে না মা? আজকে বেশ কয়েকদিন ধরে মার মন্দিরে আইতারি না। তো আজকে ইশারে স্কুলে দিয়া মার একটু দেখে যাই। মা গো ঘরের কাজটা ধরছি মা, সুন্দরভাবে যাতে করতারি মা, একটু কৃপা কইরো মা। মা গো মা তুমি একটু কৃপা করিও মা। কতদিন ধরে মন্দিরে আইতারি না, মন্দিরের আশপাশটাও আপনারা ঘুরে ঘুরে দেখাইতারি না। মন্দিরের ইয়ের মধ্যে কেটা জানি দান রৌদ্র দিছে আর কি। এনে তো সারাদিন রৌদ্রটা লাগে, কারে না করবেন, না করলেও তো কোনো কাম হয় না। ধান কাটার মেশিন আর কি। আস্তে আস্তে বাড়ির দিকে যাই, হয়তো বাড়ির লোক টোক আইছে। এদিকের ভিডিও দিতে পারে না অনেকদিন ধরে আর কি আপনারা। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
কি ব্যাগটা কাটবে না? ব্যাগটা কাটবে? ময়দার একটা কলার চুলা দিছে, এটা খাইলো না? খায় না ম কি গরু? কলার চুলা খায় না গরু আছে এরকম? কলার চুলা লাগে তো গরু আরো পাগল। হ্যাঁ রে মজবুত আছে কিন্তু ইন্দুরে খাইলছে তলে দিয়ে মিসকেপটা তলে শীতকালি নাই রে, এটা জালটা ভালো নিলে জাল ইন্দুর হয়ে দেখেন না শুটিং করবে না বেড়া সে পাইছে কইছি না আমার এখন রান্না করে করে শেষ করে ফেলছে ওই এটা রোদ ফালাইয়া ধোয়া দইয়া হওয়ার এই করণ লাগবো গরম নাই গরম গরম ভাত খাই ব্যাগটাই না তুই এমনি দিলা ভাত সুরে খাই চুরি কত সুবিধা তো বইরা দিসলা না দিসলা তো খালি হ্যাঁ কারেন্টের শক্তি লাগবো লাগবো নাইলে পুরান চলতেছে কি ভাইতে তারটা আছে দে এটা লাগে আচ্ছা জান বর্তনা বলতে আগুনের সিরা যদি গ্যাসের লাইনটা খুলে তুলি হ্যাঁ সারি দল লাগবো সারি তো সারি না দিলে হইতো না লো আমারা আছে লো আমারা জুতাটা ভাও দিয়ে লইতাই
এই তিনটা ভাঙ্গা হ্যাঁ হ্যাঁ Ba. Mana. Bawa laki-laki. Maksudnya selain duit jalan. তো যাই হোক দাদা ভাই দিদি ভাইজান আজকে আর ভিডিও লম্বা করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।